তো আপনারা যারা গর্জন প্লাইগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন কম দামি এবং গর্জন প্লাইগুলো এবং কি বেশি দামি যেগুলো হয় ব্র্যান্ডের গর্জন প্লাইগুলো তার মধ্যে তফাৎ থাকে। যেমন তফাৎটা আমি একটু দেখাই দিই আপনার। কম দামের গর্জন প্লাইগুলোর মধ্যে আপনি যখন আপনার বোর্ডটাকে আপনি আপনার কেবিনের জন্য কাটিং করবে তখন কিন্তু এখানে একটা জিনিস দেখতে পারবেন, সেখানে হচ্ছে এই ধরনের কম দামি বোর্ডগুলোর মধ্যে মাঝখানে ফাঁপা থাকে, যার কারণে কি হয় সহজে এই বোর্ডগুলো নষ্ট হয়ে যায় কিংবা পাল্লা বেঁকে যায়। আর যেগুলো একটু কোয়ালিটি সম্পন্ন সেগুলো ওই বোর্ডগুলো কিন্তু কখনো আপনাদের এই ধরনের ফাঁকা থাকবে না কাটিং এর পরে, যার কারণে এই বোর্ডগুলো সহজে বেঁকে যাবে না, প্লাস হচ্ছে নষ্ট হয়ে যাবে না, অর্থাৎ আপনার স্পেলটা ফুলে যাবে না। আর একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি বাজারে যে পেস্টিংটা করতেছেন এই পেস্টিংটা যদি আপনার ভালো মানের যদি আপনার না হয়, অর্থাৎ একটু ন্যূনতম মানের যদি আপনি পেস্টিং করেন, এখানে কিন্তু এই পেস্টিংটা একসময় দেখা যাচ্ছে ছেড়ে দিচ্ছে। তো আপনি একটু 1-200 টাকা যদি আপনার যদি এদিক সেদিক হয়েও আপনি 1-200 টাকা কোয়ালিটিপূর্ণ পেস্টিং গুলো আপনাকে নেবেন। বাজারে সাধারণত 300-400 টাকার পেস্টিং গুলো দিয়ে আসলে আমরা কোয়ালিটি ফুল পেস্টিং আসলে করা আদৌ সম্ভব না।